এমন অনেক নিয়ম আছে যা আমাদেরকে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করে এবং যেটা আমাদের জীবনের অঙ্গ, যেটা অবশ্যই মেনে চলতে হয়। আশেপাশে শান্তি রক্ষা করার জন্য সঠিকভাবে সেগুলো মেনে চলতে হয়, কিন্তু যদি সেগুলো আমরা ভঙ্গ করি তাহলে তার জন্য আমাদেরকে শাস্তি পেতে হয়, কারণ তা হয়তো শুধু নিজের না, আরও অনেকের অশান্তির কারণ হয়। কিন্তু এই শুধু যে জীবনের নিয়ম মেনে চলা, এটাই কি সব? না, জীবনের মানকে আরও উত্তোলন করার প্রয়োজন আছে, আরও একটা অন্যভাবে, অন্য একটা পর্যায়ে এই যে সুস্থ জীবনযাপনকে দেখার দরকার আছে। আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আপনি নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে গালাতীয় পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই অধ্যয়নে উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছে। একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। সেই সঙ্গে আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমাদের গত পর্বে আমরা লক্ষ্য করেছি যে সাধু পৌল বিশ্বাসের বিষয়ে কথা বলতে গিয়ে অব্রাহামের প্রসঙ্গ উত্থাপন করেছেন। অব্রাহামের কাছে সদাপ্রভু ঈশ্বরের যে প্রতিজ্ঞা তাকে ধার্মিক গণিত করেছিল, সেই প্রতিজ্ঞায় এক বংশের কথা বলা হয়েছিল। এই বংশ বলতে সদাপ্রভু কিন্তু অব্রাহামের সেই অগণিত বংশধরদের বিষয়ে বলেননি, কিন্তু তার বংশে জন্মগ্রহণ করা এক বিশেষ ব্যক্তির বিষয়ে বলেছেন, আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্ট বিষয়ক এই প্রতিজ্ঞা কিন্তু সাধু মশিকে দত্ত ব্যবস্থার অনেক আগেই করা হয়েছিল। অর্থাৎ এই প্রতিজ্ঞা এমন সময় করা হয়েছিল যখন ব্যবস্থা বলে কিছুই ছিল না। আমাদের বুঝতে হবে যে ব্যবস্থা নির্বিশেষে এই প্রতিজ্ঞা করা হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, তাহলে এই ব্যবস্থা ইসরায়েলীয়দেরকে দেওয়া কেন হয়েছিল? এখানে সাধু পৌল কখনোই ব্যবস্থাকে ছোট করছেন না, বরং তিনি ব্যবস্থার আসল উদ্দেশ্য কি সেটা বোঝাতে চেয়েছেন। সাধু পৌল বলেছেন যে মানুষের অপরাধের জন্যেই ব্যবস্থাকে তাদের জীবনের সাথে যুক্ত করা হয়েছিল, কিন্তু এটা যুক্ত হয়ে থাকার একটা সময়সীমা ছিল। প্রতিজ্ঞাত বংশ অর্থাৎ খ্রিস্টের আগমন পর্যন্ত এর ন্যায্যতা ছিল ব্যবস্থা অনুযায়ী, আর এটা দেওয়া হয়েছিল যেন মানুষ তাদের পাপ সম্বন্ধে অবগত হতে পারে। এই জন্য নয় যে তারা তাদের পাপ অপসারণ করতে পারে। তাহলে কি ব্যবস্থা ঈশ্বরের প্রতিজ্ঞার পরিপন্থী? সাধু পৌল বলেছেন সেটা কখনোই নয়। কিন্তু পাপীদের উদ্ধারের বিষয়ে ঈশ্বরের কাছে আর অন্য কোনো উপায় যদি থাকতো তাহলে তিনি সেটাই অবলম্বন করতেন। আমরা জানি যে ব্যবস্থা অনুসারে প্রত্যেক পাপের কারণে সমস্ত মানুষ মৃত্যুর অধীনস্থ হয়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের আগমনে তার প্রতি বিশ্বাস হেতু আমরা জীবন লাভ করতে সক্ষম হয়েছি। আসুন আমরা ব্যবস্থা তথা খ্রিস্টে বিশ্বাসের বিষয়ে শাস্ত্রের এই অংশ থেকে আরও বিস্তারিতভাবে দেখি। আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আমাদেরকে কিছু বিষয় শিখাতে চান। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 3 অধ্যায় আজকের 18 পদ থেকে আলোচনা শুরু করব। গত অনুষ্ঠানে আমরা 17 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে ঈশ্বর অব্রাহামের মাধ্যমে ইসরায়েল জাতিকে তৈরি করলেন এবং ইসাকের মাধ্যমে প্রতিজ্ঞা, যার মাধ্যমে প্রভু যীশু এলেন। 18 পদে সাধু পৌল লিখেছেন, কারণ দায়াধিকার যদি ব্যবস্থামূলক হয় তবে আর প্রতিজ্ঞামূলক হইতে পারে না, কিন্তু অব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা দ্বারাই তাহার দান করিয়াছেন। এই 18 পদে আমরা দেখেছি যে দায়াধিকার যদি ব্যবস্থামূলক হয় তবে আর প্রতিজ্ঞামূলক হতে পারে না, কিন্তু অব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েই তা দান করেছেন। প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কীয় প্রতিজ্ঞা মসির বিধান দেবার পূর্বেই করা হয়েছে এবং ওই প্রতিজ্ঞা যথেষ্ট ব্যবস্থা না থাকলেও ব্যবস্থা ছাড়াই ওই প্রতিজ্ঞা করা হয়েছিল। প্রশ্ন আসতে পারে, তবে ব্যবস্থা কেন দেওয়া হয়েছে? তবে কি তার কোনো মূল্য নেই? ব্যবস্থা দানের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। সাধু পৌল দেখিয়েছেন ব্যবস্থা তার মহিমা ও তার সিদ্ধতায় ঠিক আছে, কিন্তু তিনি দেখিয়েছেন যে ব্যবস্থা প্রকাশ করে যে বাধা সৃষ্টি করে তা আমি ও আপনি পার হতে পারি না ঈশ্বরের গ্রহণযোগ্য হওয়ার জন্য। লক্ষ্য করুন, এখন সাধু পৌল ব্যবস্থার উদ্দেশ্যে বর্ণনা করেছেন 19 পদে। তবে ব্যবস্থা কি? অপরাধের কারণ তাহা যোগ করা হইয়াছিল, যে পর্যন্ত না সেই বংশ আইসেন যাহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল, আর তাহা দূতগণ দ্বারা একজন মধ্যস্থের হস্তে বিধিবদ্ধ হইল। প্রশ্ন হচ্ছে, তাহলে ব্যবস্থার কাজ কি? সাধু পৌল বলছেন তা যোগ করা হয়েছে, তা ভালোর জন্যই, অপরাধের কারণস্বরূপ, যে পর্যন্ত না সেই বংশ আসেন। যে পর্যন্ত বলতে মসির সময় থেকে খ্রিস্টের সময় পর্যন্ত, যতক্ষণ না তিনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 17 পদে আমরা দেখি ব্যবস্থা মসির দ্বারা, কিন্তু অনুগ্রহ ও সত্য যীশুখ্রিস্ট দ্বারা। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যবস্থা সাময়িক, যতক্ষণ না সেই বংশ আসেন। আর আমরা দেখলাম যে সেই বংশ হলেন খ্রিস্ট, এবং যার অপেক্ষায় বা যার দিকে তাকিয়েছিলেন অব্রাহামও। এই ব্যবস্থা যোগ দেওয়া হয়েছিল পাপের কারণে, যে কথা বলা হয়েছে 19 পদে। মানুষকে পাপ থেকে দূরে রাখার জন্য নয়, কারণ পাপ
জগতে তখন রয়েছে, তার পূর্ব থেকেই। এইটা দেখাবার জন্য যে ঈশ্বরের দৃষ্টিতে মানুষ জঘন্য পাপী। যে কোনো সৎ ব্যক্তি ব্যবস্থার আলোয় নিজেকে দেখলে দেখতে পাবে সে একজন দোষী ব্যক্তি। এটি দেওয়া হয়নি সকল মনুষ্য পাপী তা প্রকাশ করতে বা উদার মতাবলম্বীদের অনুসারে পবিত্রতার একটা মানদণ্ড প্রকাশ করার জন্য, তাও নয়। কারণ আমরা কেউ কখনো ওইভাবে পবিত্র হতে পারি না, কারণ আপনি নিজের শক্তিতে ব্যবস্থা পালন করতে পারেন না। অনেকে মনে করেন কোনো ব্যক্তি পাপ কার্য করলে পাপী হয় যতক্ষণ না সে কোনো আইন ভঙ্গ করছে ও পাপ করছে। এটা সত্য নয়, কারণ সে পাপী, তাই সে পাপ কার্যে লিপ্ত হয়। একজন মানুষ চুরি করে কারণ সে চোর, একজন মিথ্যা বলে কারণ সে মিথ্যুক। আমি মিথ্যা দোষে দোষী, যদিও আমি অন্যকে দোষ দিই। আমি সকালবেলায় প্রথম যাকে দেখি হয়তো জিজ্ঞাসা করেন তিনি আমাকে কেমন আছেন। আমি কোনোদিন ভালো না থাকলেও বলি ভালো আছি। দেখুন, দিনের শুরুতেই মিথ্যা বললাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা স্বাভাবিকভাবেই এমন আচরণ করি। অনেকে এর থেকেও মারাত্মক মিথ্যা কথা বলে থাকি। কেন আমরা এমন করি? কারণ স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে পতিত স্বভাব রয়েছে, আর ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের দেখাতে ও জানাতে যে আমরা পাপী, এবং আপনার ও আমার একজন মধ্যস্থকারীর প্রয়োজন রয়েছে, যিনি ঈশ্বর ও আমাদের মাঝে দাঁড়াবেন, যিনি আমাদের সাহায্য করতে সমর্থ। আসুন আমরা এখন পাঠ করি 20 এবং 21 পদ। কিন্তু ঈশ্বর এক, তবে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞা কলাপের প্রতিকূল? তাহা দূরে থাকুক। ফলত যদি এমন ব্যবস্থা দত্ত হইত যাহা জীবন দান করিতে পারে, তবে ধার্মিকতা অবশ্য ব্যবস্থামূলক হইত। এমনভাবে বলা হয়েছে ঈশ্বর কখনোই করেননি, কারণ যদি অন্য উপায় পাপীকে উদ্ধারের উপায় থাকত, তবে ঈশ্বর নিশ্চয়ই তা করতেন। যদি ব্যবস্থার মধ্যে সাধিত হতো, তবে তাই তিনি করতেন। তবে তিনি তার প্রিয় পুত্রকে এই জগতে প্রেরণ করতেন না যাতনাগ্রস্ত হতে মৃত্যুবরণ করতে। 3 অধ্যায় 22 পদে আছে, কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল যীশুখ্রিস্টে বিশ্বাস হেতু বিশ্বাসীদিগকে দেওয়া যায়। আমরা দেখেছি ব্যবস্থা মৃত্যু সাধন করে। যে ব্যক্তি পাপ করে সে মরিবে। শাস্ত্র বলে সকলেই পাপের অধীন, অতএব আমরা সকলেই মৃত্যুর অধীন। তাহলে কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হল জীবন। আমরা দেখেছি যে ব্যবস্থা মৃত্যু আনয়ন করে, এবং তাই একমাত্রই সাধন করে এটি নয় কতটা আমরা পাপ করেছি, পরিমাপ অনুসারে নয়, কিন্তু পাপ মৃত্যু নিয়ে আসে। অতএব সকলেই মৃত্যুর অধীন ও সকলের সমভাবে প্রয়োজন আছে জীবন। হয়তো কোনো জঘন্য খুনির ন্যায় পাপ আপনি করেননি, কিন্তু তার মতন পাপের স্বভাব আমাদের রয়েছে। একজন বলেছেন খুব ভালো, আমি কোনো জঘন্য অন্যায় বা ক্রাইম নিজের চোখে দেখিনি, কিন্তু আমি জঘন্য পাপ করতে পারতাম ওই রকম ব্যক্তির ন্যায়। তিনি উপলব্ধি করেছেন যে ওই ধরনের স্বভাব তার মধ্যে রয়েছে। পাপের পরিমাণ নয়, কিন্তু আমরা যে পাপী এই বাস্তব সত্য আমাদের জীবনে মৃত্যু ডেকে আনে। পাপের পরিমাপ সম্বন্ধে আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। মনে করুন আপনার সামনে 24 তলা একটা অট্টালিকা রয়েছে। 3 জন ব্যক্তি একেবারে উপরের তলায় উঠল ছাদেতে, এবং তাদের ম্যানেজার উপরে গিয়ে তাদেরকে সাবধান করে দিল, দেখো সাবধান, এত উপর থেকে পড়ে গেলে কিন্তু মৃত্যু অবধারিত। একজন মনে মনে বলে উঠল, এই পাগল ম্যানেজার সর্বদা লোককে ভয় দেখাতে চায়। আমি মনে করি না এর থেকে নিচে পড়লে মরব, আর তাই স্বইচ্ছায় সে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো ও ঝাঁপ দিল। মনে করুন 10 তলায় তাকে পড়তে দেখে 10 তলার একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, ভাই সব ঠিক আছে তো? উত্তরে সে বলল,
এখনো পর্যন্ত তো সবই ঠিক আছে দেখছি। প্রিয় শ্রোতা বন্ধু, সে এখনো পৌঁছায়নি, কারণ মৃত্যু একেবারে নিচের তলায়। ম্যানেজার ঠিকই বলেছিল, আর মানুষটি মরল। মনে করুন অন্যজন ভয় পেল ম্যানেজারের কথা শুনে, আর সে দৌড়ে লিফটের দিকে ছুটল, কিন্তু পা পিছলে পড়ে গেল এবং গড়িয়ে পড়ে সেও মরল। আর তৃতীয় ব্যক্তি গুন্ডাদের দ্বারা আক্রান্ত হল ও তাকে উপর থেকে ফেলে দেওয়া হলো। দেখুন, তিনজনেরই মৃত্যু হল, একজন ইচ্ছা করে, অন্যজন অনিচ্ছাকৃতভাবে এবং তৃতীয়জন অন্যদের দ্বারা। আর প্রত্যেকেই মাধ্যাকর্ষণ শক্তির নিয়ম ভঙ্গে মৃত্যুভোগ করল। দেখুন, কতটা ভুল করেছে বা অন্যায় করেছে তার জন্য নয়, কিন্তু তারা প্রত্যেকেই মাধ্যাকর্ষণ শক্তির বিধান লঙ্ঘন করেছে। এখন প্রশ্ন হল, মাধ্যাকর্ষণ শক্তির বিধান ওদের একজনকেও কি জীবন দান করতে পারে? তা পারে না। তেমনিভাবে মসির বিধান মানুষকে জীবন দান করতেই পারে না। আপনি রাস্তা থেকে উল্টে ছাদের উপরে ফিরে আসতে পারেন না এবং বাঁচতেও পারেন না। যেমন সিনেমাতে বা টেলিভিশনেতে দেখা যায়, খেলায় বা ছবিতে উল্টো দিকে বা রিভার্স সুইচ টিপে যেখানে ছিল সেইখানে পৌঁছে দেয়। তেমন কিন্তু হয় না বাস্তবে। যেখানেই পাপ সেখানেই মৃত্যু তার অনুসরণ করে। সে দয়ার বিষয় জানে না। সেখানে কোনো বেড়ে যাওয়ার ব্যাপার নেই বা ইলাস্টিসিটি নেই। তা দোমড়ানো মোচড়ানো যায় না, পরিবর্তন বা পরিবর্ধন করা যায় না। বাইবেল বলে, যিশকেল ভাববাদী পুস্তকে 18 অধ্যায় 20 পদে, যে প্রাণী পাপ করে সেই মরিবে। এদন উদ্যানে আদম ও হাওয়াকে বলা হয়েছিল, আদিপুস্তক 2 অধ্যায় 17 পদে, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 7 পদে আমরা দেখি যে সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী, তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন। অতএব আমরা সকলেই পাপ করেছি ও মৃত্যুর অধীন। ব্যবস্থা আমাদের সকলকে দোষী করে। ব্যবস্থা কি আমাদের জীবন দিতে সমর্থ? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ব্যবস্থা আমাদেরকে জীবন দান করতে পারে না। যেমন উঁচু অট্টালিকা থেকে পতিত মানুষ ফিরে ছাদে গিয়ে বাঁচতে পারে না। বাইবেল শাস্ত্র বলে সকলেই পাপের অধীন। খ্রিস্টেতে বিশ্বাসের প্রতিজ্ঞা তাদেরকে দেওয়া হয়েছে যেন তারা বিশ্বাস করে। এবারে আসব 3 অধ্যায় 23 পদে। এখানে লেখা আছে, কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। বিশ্বাস আসিবার পূর্বে অর্থে যিশুতে বিশ্বাস, যিনি আমাদের জন্য মরলেন। প্রভু যিশু না আসা পর্যন্ত ব্যবস্থার দয়া ছিল, কারণ আমরা দেখি পুরাতন নিয়মে সেই তাঁবুর মধ্যে কৃপা সিংহাসন ছিল। একটা বেদি ছিল যেখানে পাপের প্রায়শ্চিত্ত সাধনের দ্বারা পাপের ক্ষমা লাভ সম্ভব হতো। অনুগ্রহ লাভ সেখানে সম্ভব হয়েছে। সকল বলিদান কিন্তু তখনকার দিনে বাইবেলে পুরাতন নিয়মে আমরা 5টি বলিদানের কথা পাই, এবং সকল বলিদানই খ্রিস্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে। সেই বলিদানগুলি সাময়িকভাবে আচ্ছাদন করত পাপ, কিন্তু পাপ দূর করতে বা ক্ষমা করতে অসমর্থ ছিল। কেননা পশুর বলিদানে, পশুর রক্তে মানুষের পাপের ক্ষমা হয় না। ঈশ্বর সমস্ত সৃষ্টির পর মানুষকে সৃষ্টি করেছিলেন। অতএব সেই মানুষের পাপের জন্য প্রয়োজন ছিল একজনের মানুষের মৃত্যুবরণ। যেহেতু সকল মানুষ পাপ করেছে এবং ঈশ্বরে গৌরববিহীন হয়েছে, যেমনভাবে একজন অন্ধ আর একজন অন্ধকে পথ দেখাতে পারে না, ঠিক তেমনিভাবে একজন পাপী আর একজন পাপীকে উদ্ধার করতে পারে না এবং তার জন্য মরতেও পারে না। তাই ঈশ্বর নিরূপিত সময়ে তাঁর পুত্র প্রভু যীশুখ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন, তাঁর প্রায়শ্চিত্তজনক রক্ত দ্বারা
আমরা সমস্ত পাপের ক্ষমা পাই। তাই পুরাতন নিয়মের সমস্ত বলিদান আগামী দিনে খ্রিস্টের দিকে আমাদিগকে অঙ্গুলি নির্দেশ করে। বিশ্বাস আসার পূর্বে আমরা কিন্তু ব্যবস্থার অধীনই ছিলাম। 3 অধ্যায় আমরা এবারে দেখব 24 পদ। এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। এইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধু পৌল এখানে পরিষ্কারভাবে বলেছেন যে মসির ব্যবস্থা পরিত্রাণ দানে অসমর্থ। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার 4 অধ্যায় 5 পদে লেখা আছে, কিন্তু যে ব্যক্তি কার্য করে না তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। পরিত্রাণের নিমিত্ত মানুষের কার্যকে ঈশ্বর অগ্রাহ্য করেন। বাইবেলে পুরাতন নিয়মে আমরা দেখি যিশায় ভাববাদী পুস্তক, এবং এই যিশায় ভাববাদী পুস্তকের 64 অধ্যায় 6 পদে লেখা আছে, আমাদের সমস্ত ধার্মিকতা মলিন বস্ত্রের ন্যায়। ঈশ্বর ব্যবস্থা পালন অগ্রাহ্য করেন, কারণ ব্যবস্থা মানুষকে উদ্ধার করতে পারে না, তা শুধুমাত্র দোষী করে। পাপীকে পরিত্রাণের নিমিত্ত নয়, বরং মানুষ যে পাপী তা জানানোর জন্য। ব্যবস্থা পাপ দূর করে না, তা প্রকাশ করে। তা পাপ থেকে দূরে রাখে না, কারণ পাপ তার আগেই এসেছে। মানুষ যে একজন জঘন্য পাপী তা কিন্তু ব্যবস্থাই প্রকাশ করে। আমি আপনাকে গৃহস্থিত বিষয় দ্বারা উদাহরণ দিতে চাই। আমার মনে হয় আপনি চমকে যাবেন না। আমরা অনেক সময় টেলিভিশনে দেখতে পাই কাউকে বাথরুমে স্নান করতে। বাথরুমে বেসিন থাকে এবং তার উপরে আয়না থাকে। বেসিন বেসিনের কাজ করে, অন্যদিকে আয়না আয়নার কাজ করে। আমাদের মুখে ময়লা লাগলে আমরা বাথরুমে যাই এবং ধুয়ে তা দূর করি। আমাদের মুখে যখন ময়লা লাগে তখন নিশ্চয়ই আয়না দিয়ে তা ঘষি না। যদি আয়না দিয়ে কোনো দাগ দেখতে পাই, আয়নার সামনে দাঁড়িয়ে ঘষে তোলার চেষ্টা করি, আর যদি ঘা হয় তবে ডাক্তারের কাছে আমরা গিয়ে তা সারিয়ে তোলবার চেষ্টা করি। কিন্তু আয়না দিয়ে সেই দাগ বা সেই ঘা দূর করা যায় না। অনেকে আছেন যারা ব্যবস্থার আয়না দিয়ে ঘষছেন তাদের পাপের দাগ দূর করতে। আমরা মনে রাখব যে ঈশ্বরের বাক্য আয়না স্বরূপ, তা দেখিয়ে দেয় আমাদের জীবনের অবস্থা এবং বলে দেয় আমরা ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। তা আয়নার কাজ দেখিয়ে দেওয়া। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই যে আয়নার নিচে রয়েছে বেসিন। এই বেসিন খ্রিস্টের পাতিত সেই প্রায়শ্চিত্তজনক রক্ত, যা আমাদের পাপ ধৌত করতে সমর্থ। ব্যবস্থা প্রমাণ করে একজন মানুষ পাপী, যা সাধু পৌল বর্ণনা করেছেন রোমীয় তার 3 অধ্যায় 19 পদে। ব্যবস্থা যাহা কিছু বলে তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে, যেন প্রত্যেক মুখ বদ্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন হয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে আমাদের ব্যবস্থাও প্রয়োজন, বিশ্বাসও প্রয়োজন। ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই পরিত্রাণের জন্য, কিন্তু ব্যবস্থা আমাদের ভালো মন্দ বুঝতে সাহায্য করে। ব্যবস্থা দেখিয়ে দেয় কোনটি অন্যায়, কোনটি ন্যায়, কোনটি খারাপ, মন্দ, কোনটি ভালো। আর তাই আমরা বুঝতে পারি, নির্ণয় করতে পারি। নতুবা এই জগতে অন্ধের মতন আমরা সমস্ত অন্যায় করতাম এবং আমরা বুঝতে পারতাম না কোনটি ঈশ্বর বিরুদ্ধ। তাই ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। পাপ দোষ দেখিয়ে দেয় এবং আমাদেরকে দোষী করে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ করি যে বিশ্বাসে আমরা পরিত্রাণ বা মুক্তি লাভ করতে পারি, কারণ ঈশ্বর আমাদের দোষের নিমিত্ত, আমাদের পাপের নিমিত্ত, আমাদের শাপের নিমিত্ত তিনি শাপগ্রস্ত হলেন ক্রুশের উপরে।
তাঁর প্রায়শ্চিত্তজনক মৃত্যু আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। তাই আসুন বিশ্বাসে আমরা অগ্রসর হই, যা ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে আমাদের জন্য সাধন করেছেন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ব্যবস্থা মানুষকে চোখে আঙুল দিয়ে তার পাপকে দেখিয়ে দেয়। সাধু মসির কাছে সদাপ্রভু এই ব্যবস্থা প্রদান করার আগেও মানুষ পাপের জীবনযাপন করত, কিন্তু তাদের কৃত পাপ সম্বন্ধে তারা অবগত ছিল না। ঈশ্বর যখন সাধু মসিকে এই ব্যবস্থা দিলেন, তখন থেকে প্রত্যেকটা ইসরায়েলীয় মানুষ বুঝতে পারল মিথ্যা কথা বলা, নরহত্যা করা, পিতামাতাকে অশ্রদ্ধা করা ইত্যাদি হচ্ছে অপরাধ, আর এই অপরাধের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। ঈশ্বর জানতেন যে ব্যবস্থা তাদেরকে কেবল জানিয়ে দেয় যে তাদের কোন কোন কাজ অপরাধ বলে গণ্য হয়, কিন্তু সেই অপরাধ বা সেই পাপ থেকে তাদের মুক্ত করতে পারে না। এটা একটা অস্থায়ী বন্দোবস্ত। এই কারণে তিনি ব্যবস্থা প্রদানের অনেক আগেই পাপ থেকে স্থায়ীভাবে মুক্ত হওয়ার উপায় হিসেবে খ্রিস্টের প্রতি বিশ্বাসকে স্থিরীকৃত করেছিলেন। মানুষ হয়তো ত্বকচ্ছেদপ্রাপ্ত হওয়ার মাধ্যমে অব্রাহামের বংশধর হতে পারে, কিন্তু ঈশ্বরের উত্তরাধিকারী আমরা কিভাবে হতে পারি সেটা আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব। এখন আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তোমার মহা অনুগ্রহ, তোমার করুণা এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছো। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তুমি কথা বলেছ। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা, তোমার জীবন্ত বাক্য আরেকবার নতুনভাবে তাদেরকে জীবন সম্পর্কে চেতনা লাভ করতে সাহায্য করেছে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে তাদের সন্তান সন্ততি প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। প্রত্যেক সন্তানের পড়াশোনায় আশীর্বাদ যুক্ত করো, সুন্দরভাবে তাদেরকে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলতে সাহায্য করো এবং পিতামাতার সঙ্গে সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু, সেই প্রত্যেক পরিবারকে, সেই প্রত্যেক গৃহকে তোমার আশীর্বাদের গৃহরূপে তুমি প্রতিষ্ঠিত করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে বুঝতে সাহায্য করে তার ইচ্ছা, তার উদ্দেশ্য আমাদের জীবনের জন্য বিশেষভাবে তিনি যা রেখেছেন। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই জীবন্ত বাক্য আমাদের জন্য বিশেষভাবে তার ইচ্ছা আমাদের কাছে প্রকাশ করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে স্মৃতি বারুই ও কলকাতা থেকে মলয় বোস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।